নমস্কার সবাইকে, স্বাগত জানাই আমার চ্যানেল অ্যাঞ্জেল চাইল্ড প্রীতি ত্রিপালবানা। চলুন দেখে নেবো, এখন বাজে 12টা 12। এখন দেখে নেবো আপনাদের পার্টনারের ফিলিং কী আছে আপনাদের প্রতি। ওকে, 3rd জানুয়ারি 2025 দেখে নেবো আপনি যে পার্সনের কথা ভিজুয়ালাইজ করছেন বা যার কথা আপনার মাথায় 24 ঘন্টা ঘুরতে থাকে, সে কী ভাবছে আপনাকে নিয়ে, তার চিন্তাভাবনা কী আছে আপনার প্রতি। ওকে, মনে রাখবেন রিডিংটি জেনারেল এবং ওপেন প্ল্যাটফর্মে করা, রিডিংটিকে অ্যাজ আ গাইডেন্স হিসেবে নেবেন। ওকে, পার্সোনাল রিডিং যদি নিতে চান আমার সাথে পার্সোনাল কন্ট্যাক্ট করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ওকে, হার্টবিট, মিস্ট্রি, অপোজিং, স্পাইন। ওকে, কার্ডসগুলোকে আমি একবার ক্ল্যারিফাই করব। ওকে, 4 of Wands, Justice, 2 of Swords, the Emperor. Okay, bottom of the deck, King of Wands. ঠিক আছে, এবার বলি পার্টনারের ডেট অফ বার্থ কী হতে পারে। পার্টনারের ডেট অফ বার্থ 4 হতে পারে, 1 হতে পারে, 9 হতে পারে। 4 হতে পারে, 1 হতে পারে, 9 হতে পারে, 2 হতে পারে। ঠিক আছে, ডেট অফ বার্থে এই নাম্বারগুলো মেনশন হতে পারে বা এই নাম্বারেরই ডেট অফ বার্থটা হতে পারে। ঠিক আছে, আচ্ছা, জে দিয়ে নাম হতে পারে, ই দিয়ে হতে পারে, পি দিয়ে হতে পারে, আর দিয়ে হতে পারে, এস দিয়ে হতে পারে। ঠিক আছে, নামের লাস্টে ওয়াই হতে পারে, এম দিয়ে স্টার্ট হতে পারে, টি থাকতে পারে, আই থাকতে পারে। ওকে, আচ্ছা, এবার বলে রাখি যে হার্টবিট, ইউ আর মাই অক্সিজেন, ইম্পসিবল টু স্টে অ্যালাইভ উইদাউট ইউ। ঠিক আছে, আজকের দিনে আপনাদের পার্টনার কিন্তু আপনাকে প্রচণ্ড পরিমাণের মিস করছে। ঠিক আছে, যাদের যাদের ফ্যামিলি ছিল, মানে যারা যারা সংসার করছিলেন, ম্যারিড ছিলেন, তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে রিইউনিয়ন করার কথা ভাবছেন আজকের দিনে দাঁড়িয়ে। রিইউনিয়ন করার কথা ভাবছে এবং একটা আপনারা অনেকেই আছেন যারা যারা 1111 পোর্টালে ম্যানিফেস্টেশন করেছিলেন, তার জন্য কিন্তু দেখতে পাচ্ছি আগামী 4 দিন থেকে 4 সপ্তাহের মধ্যে কিন্তু পার্টনারের সাথে কন্ট্যাক্ট হতে পারে, যারা যারা 1111 পোর্টালে ম্যানিফেস্টেশন করেছিলেন। ওকে, এবং যেটা দেখতে পাচ্ছি আপনারা কোনো একটা টেকনিক করছেন, সেটা 369 হতে পারে বা 1111 পোর্টাল থেকে একটা টেকনিক আপনারা করেছেন বা করে আসছেন, এখনও কোনো ম্যানিফেস্টেশনের মধ্যে দিয়ে আছেন। রিলেশনশিপ নিয়ে যদি কোনো ম্যানিফেস্টেশন করে থাকেন তো ডেফিনেটলি সেদিক থেকে কিন্তু আপনারা একটা ভিক্টরি সাকসেস পাবেন। ঠিক আছে, আপনারা যে হিলিং সেন্ড করছেন আপনাদের পার্টনারকে, সেটা কিন্তু তার কাছে গিয়ে হিট হচ্ছে সেই ভাইব্রেশনটা। ওকে, এবং সেও ভাবছে একটা রিইউনিয়ন করার কথা। দেখুন, কোথাও গিয়ে একটা ট্রাস্ট ইস্যু হয়েছিল আপনাদের দুজনের মধ্যে। হতে পারে যে কেউ একজন মিসগাইড করেছিল বা হতে পারে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল না, সেটা যে কোনো কারণে হতে পারে। তো তার দিক থেকেও কোনো ডাউট ছিল, আপনার দিক থেকেও কোনো ডাউট ছিল। ঠিক আছে, তো সেই ডাউটটা ক্লিয়ার হওয়ার পালা আজকে। কারণ বলছি, জাস্টিস এটাই বলছে যে আজকের দিনে দাঁড়িয়ে না কোনো একটা জিনিস আপনারা জানতে পারবেন, খোঁজ পাবেন, যে জিনিসটা আপনারা অনেক দিন ধরে চাইছেন জানার জন্য কিন্তু খোঁজ পাননি কোনো দিক থেকে। বা আজকের দিনে দেখতে পাচ্ছি মানে কিছু কিছু মানুষের চোখ খুলবে যে জিনিসগুলো কেন হচ্ছিল জীবনে, বা কি এটার আউটকাম কি হতে পারে, সঠিক রাস্তা কি হতে পারে। কারোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনাদের চোখ খুলতে পারে, কিছু উত্তর আপনারা পেতে পারেন আজকের দিনে পার্টনারকে নিয়ে, বা পার্টনারের চোখ খুলতে পারে
কোনো থার্ড পার্টির কাছে যদি গিয়ে থাকে বা যদি কোনো ভুল ভ্রান্তির মধ্যে দিয়ে এতদিন পরিচালিত হয়ে থাকে, অন্য কেউ যদি তাকে পরিচালনা করে থাকে, তো আজকের দিনে তার কিন্তু চোখ খুলবে এবং চোখ খোলার পর কিন্তু অনেক জিনিস সে জানতে পারবে, বুঝতে পারবে এবং সে যদি নিজের দিক থেকে ফল্ট থাকে তার, সেটাও কিন্তু সে বুঝতে পারবে এবং সেটা শুধরে নেওয়ার চেষ্টা করবে। কারণ ডিভাইন আপনাকে একটা ন্যায় বিচার দেবে, সে না দিলেও ডিভাইন কিন্তু আপনাদের পক্ষে আছে, সে কিন্তু আপনাদের একটা ন্যায় বিচার পাইয়েই ছাড়বে যদি আপনাদের কর্মফল ভালো হয়ে থাকে। ঠিক আছে, অনেকে দেখতে পাচ্ছি নো কন্ট্যাক্ট আছেন, বিগত 2 বছর হতে পারে, 2 মাস হতে পারে, বা হয়তো 2 দিন করে কথা হয়, আবার 2 দিন করে ব্লক সিচুয়েশান থাকে। ঠিক আছে, আপনার কাছে হয়তো পার্টনার আসতে চাইছে, কথা বলতে চাইছে, কিন্তু নো কন্ট্যাক্টটা কিন্তু আপনার দিক থেকেও হতে পারে বা তার দিক থেকেও হতে পারে। ঠিক আছে, আপনারাও অনেকে আছেন যারা অ্যাকসেপ্ট করছেন না, কারণ প্রচণ্ড পরিমাণে মিথ্যা বলেছে আপনাকে, মানে মানে একের পর এক মিথ্যা আপনাদের সে বলে গেছে। ঠিক আছে, থার্ড পার্টি সিচুয়েশান দেখতে পাচ্ছি, থার্ড পার্টির কারণে কিন্তু অনেকে আছেন যে আপনাদের অনেকের পার্টনার এই জিনিসটা করেছে যে আপনার সাথেও কথা বলেছে, থার্ড পার্টির সাথেও যোগাযোগ রেখেছে, কিন্তু আপনাকে হয়তো তার কথা লুকিয়েছে, তাকে হয়তো আপনার কথা লুকিয়েছে। এইভাবে কিন্তু দুই দিকটা সে দু নৌকায় পা দিয়ে চলছিল। তো সেই জন্য দেখতে পাচ্ছি অনেকের নো কন্ট্যাক্ট হয়েছে, ট্রাস্ট ইস্যু হয়েছে। তো সেদিক দিয়ে দেখতে পাচ্ছি পার্টনার কিন্তু আজকের দিনে স্যাড আছে, নো কন্ট্যাক্ট যাদের আছে তাদের পার্টনার কিন্তু আজকের দিনে স্যাড আছে। ঠিক আছে, এবং এই দুটো জিনিসের মধ্যে, যে দুটো জিনিসের মধ্যে সে ব্যালেন্স করতে পারে না, ক্যারিয়ার লাইফও হতে পারে, ফ্যামিলি হতে পারে, থার্ড পার্সন যে কেউ হতে পারে, থার্ড পার্টি কোনো পার্সনও হতে পারে বা তার ক্যারিয়ার লাইফও হতে পারে। তো সে না কোথাও ক্যারিয়ার লাইফে যদি ডুবে গিয়ে থাকে, কাজে মগ্ন হয়ে গিয়ে থাকে, তো আজকের দিনে কিন্তু সে আপনাকে মিস করছে। মিসিং এনার্জি দেখতে পাচ্ছি, রিউনিয়ন এনার্জি দেখতে পাচ্ছি এবং নজরদারি, স্পাইং, কালেক্টিং ইনফরমেশন অ্যাবাউট ইউ, আপনাকে নিয়ে অনেক ইনফরমেশন সে কালেক্ট করছে সব জায়গা থেকে। ঠিক আছে, যে আপনার জীবনে কি চলছে না চলছে, আপনি কেমন আছেন, সে যদি আপনার জীবনে ব্যাক করে, আপনি তাকে কিভাবে অ্যাকসেপ্ট করবেন? আপনার কি অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে? আপনি কি এখন অন্য কারোর হয়ে গেছেন, না উনার আশাতেই উনার পথ চেয়ে আপনি বসে আছেন? তো এই জিনিসটা কিন্তু সে আপনার মিউচুয়াল ফ্রেন্ড দ্বারা বা কারোর দ্বারা, কিন্তু সোশ্যাল মিডিয়া দ্বারা হতে পারে, খুব স্ট্রং সোশ্যাল মিডিয়া হতে পারে, ব্লক থাকলেই বা অন্য কোনো অ্যাকাউন্ট থেকে হতে পারে, আপনার ওপর কিন্তু নজরদারি করছে। সেটা ফেক অ্যাকাউন্ট খুলেও হতে পারে বা অন্য কারোর মারফতও হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি পার্টনার একটা ফেক অ্যাকাউন্ট খুলে কিন্তু কথাবার্তা বলছে, চেক করছে, বাজিয়ে দেখছে যে আপনি কেমন, লয়াল না কি তার জন্য, সেটা একটা দেখছে। ঠিক আছে, এবং পার্টনার আজকে দিনে প্রচণ্ড পরিমাণে সিরিয়াস হয়ে আছেন, যে ইগোটা রেখেছিলেন সে ইগোটা কিন্তু সে আস্তে আস্তে হাঁটিয়ে দিচ্ছে, কারণ সে আজকের দিনে বুঝতে পারছে যে ইগো দেখিয়েও আপনাকে কিছু হবে না। আপনাকে ইগো দেখালে আপনি ঘুরিয়ে তাকে ইগো দেখাবেন, আপনি এমনটাই স্ট্রং হয়ে গেছেন। ঠিক আছে, তো সেই ইগোটাকে এবার খতম করার পালা হয়েছে তার, সে ভাবছে যে ইগোটাকে এবার শেষ করবে। দেখে নেবো অ্যাঞ্জেল কি বলছেন। অ্যাঞ্জেল কি বলছেন রিলেশনশিপে আজকের দিনে দাঁড়িয়ে কি করা উচিত? আজকের দিনে দাঁড়িয়ে রিলেশনশিপের জন্য নো, রিকভারি, হেল্পফুল পিপল, একদম অ্যাবান্ডেন্স, জীবনে সমস্ত কিছু ঠিক হবে, যে কম্প্রোমাইজটা করেছেন সেটা বৃথা যাবে না। ঠিক আছে, আজকের দিনে বললাম না কোথাও আপনাদের কাছে কোনো একটা জিনিস মানে পর্দা সরতে চলেছে, যেটাই আপনারা দেখতে পাবেন যে কে ঠিক ছিল কে ভুল ছিল, বা আপনি কোন ভুল ভ্রান্তির মধ্যে দিয়ে ছিলেন। ঠিক আছে, কোনো একটা জিনিস আপনাদের কাছে আসছে, কোনো নিউজ যেটা আপনাদের জানা দরকার ছিল, সেটা পাবেন কোনো হেল্পফুল পিপলের মানে দিক দিয়ে। সেটা আপনার কোনো ফ্যামিলি মেম্বার হতে পারে, ফ্রেন্ড সার্কেল হতে পারে, বা এমন কেউ অ্যাঞ্জেল এমন কাউকে পাঠাতে পারে যে আপনাকে পথ দেখাবে, জিনিসটা থেকে এগিয়ে যাওয়া, বেরোনোর জন্য আপনাকে পথ দেখাবে, আপনাকে গাইডেন্স দেবে। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আপনি কারোর গাইডেন্স পেতে পারেন। ঠিক আছে, তার গাইডেন্স নিয়ে আপনি কিন্তু অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। ঠিক আছে, সে আপনাকে রিকভারি করতে সাহায্য করবে, আপনার হেলথ রিকভারি হতে পারে, আপনার মেন্টাল হেলথ রিকভারি হতে পারে। ঠিক আছে, সে আপনাকে একটু সাহায্য করবে এবং নতুনভাবে নিজেকে তুলে ধরার জন্য আপনাকে মোটিভেট করবে। ওকে, তো আজকের মতো রিডিংটা এতটুকুই রইলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওয়। তাহলে আজকের মতো টাটা।